আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্লাস কঠিনও বলা চলে, কারণ এটা পড়লে, এই টপিকটা পড়লে শিক্ষার্থীরা মনে রাখতে পারে না, সেই জন্য এটাকে আসলে কঠিন টপিক বলা হয়। আসলে পড়লে আসলে এটা যে কতটা সহজ সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো ধ্বনির পরিবর্তন আমরা আজকে পড়ব। ধ্বনির পরিবর্তন, ধ্বনি কী আর বর্ণ কী, এই দুইটা আপনাকে চিনতে হবে। এই দুইটা চিনলেই দেখবেন আপনার খেলা শেষ, মানে ধ্বনির পরিবর্তনের। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, আর ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। ভালো করে মনে রাখবেন, ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ, মানে আমি যখন ক খ গ ঘ এগুলো বলতেছি মুখে মুখে যখন বলতেছি, উচ্চারণ করতেছি, তখন সেটা আমার কি, তখন সেটা আমার ধ্বনি। কিন্তু যখন এইটা আমি ক খ যখন আমি খাতায় লিখবো, লিখিত রূপ না, ওটা লিখিত রূপ হয়ে গেলো যখন আমি লিখলাম, তো তখন সেটা কি আমার বর্ণ। আশা করি বুঝতে পেরেছেন বর্ণ কী আর ধ্বনি কী। এরপর আসি আমরা যে ধ্বনির পরিবর্তন, তার মানে পরিবর্তন হবে। মানে আমরা বিভিন্ন শব্দ বলি না, শুদ্ধ ভাষায় বললে একরকম, বা অশুদ্ধ ভাষায় বললে বা গ্রাম অঞ্চলের ভাষায় বললে একরকম। যেমন অনেকে সাধারণত শুদ্ধ রূপ হচ্ছে রিক্সা, কিন্তু এটাকে কি বলে, রিস্কা বলে নাকি, রিস্কা। এই যে কট আগে আসলো, দন্তস্বটা পরে গেল, এই যে পরিবর্তনটা হলো, এটা কিসের পরিবর্তন হলো? আমি মুখে বললাম না, উচ্চারণ করলাম না, তো এই উচ্চারণের হচ্ছে রূপই হচ্ছে কি আপনার, উচ্চারণের রূপ হচ্ছে ধ্বনি। সেই জন্য এটার নাম কি, ধ্বনির পরিবর্তন। আচ্ছা, এগুলোর অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা প্রথম পর্ব হচ্ছে আদি স্বরাগম। আদি স্বরাগম মানে কি, শব্দের আদিতে মানে স্বরের আগমন, অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি আসলে, আদিতে মানে কি আগে, তাকে আদি স্বরাগম বলে। যেমন স্কুল। আচ্ছা, স্কুল দেখুন, বলুন তো দেখি আপনি, কয়জন স্কুলকে স্কুল বলে? ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলে কি স্কুল, মানে রস্যই সন্ধানে, স্কুলে যাবে না বলে না, স্কুলে যাবে না, স্কুল কিন্তু বলে না, স্কুল বলে। এই যে রস্যইটা যে সামনে আনলো, মানে পরিবর্তন করলো স্কুল থেকে স্কুল, এইটাই হচ্ছে আপনার কি, শব্দের আদিতে যেহেতু আসছে রস্যই, কোনো কথা নাই, অবশ্যই এটা আদি স্বরগম। এরপর কি স্টেশন। স্টেশন থেকে অনেকে কি বলে স্টেশন। তো এই যে স্টেশনকে স্টেশন যে বলতেছে, তো স্টেশনের আগে কি আসছে, রস্যই আসছে। তো এখানে কিন্তু শব্দের আদিতে পরিবর্তন হয়েছে, সেজন্য এটা কি আদি স্বরাগম। এরপর আমরা পড়ব মধ্য স্বরাগম। ওইটা শুধু শব্দের আদিতে আসছে, মানে নতুন স্বরধ্বনি, আর এটা কি আসবে আপনার শব্দের মধ্যে আসবে, নাম শুনে বোঝা যাচ্ছে মধ্য স্বরাগম। এটার আরও দুইটা নাম আছে, একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। আচ্ছা, তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম বলে, এক কথায়। যেমন রত্ন, রতন, ক্লিপ, কিলিপ, প্রেক, পেরেক। এই যে মাঝখানে কি র আসতেছে, ল আসতেছে, তো আসতেছে, এগুলো আসতেছে না, মানে এক কথায় মাঝখানে আসবে আপনার উচ্চারণের সুবিধার জন্য, মাঝখানে একটা নতুন স্বরধ্বনি আসলেই সেটাই আপনার কি, সেটাই হচ্ছে মধ্য স্বরাগম অথবা বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি, আপনি যাই বলুন না কেন। এই হচ্ছে আপনার আদি স্বরাগম এবং মধ্য স্বরাগম নিয়ে কথা। এরপর যদি আমরা দেখি অন্ত স্বরাগম। অন্ত কি, শেষ। আদি স্বরাগমের শুরুতে আসছে, মধ্য স্বরাগমে মাঝখানে আসছে নতুন স্বরধ্বনি, তাহলে অন্ত স্বরাগমে কী হবে, আপনার শব্দের শেষে নতুন একটা স্বরের আগমন হবে, তাই না? তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে স্বরধ্বনি এলে তাকে আমরা কি বলবো বা কি বলি, অন্ত স্বরাগম। যেমন দিশ, দিশের পর কি দিশা, দেখুন আসছে না। আরেকবার বলতেছি, কিন্তু ধ্বনি হচ্ছে আপনার উচ্চারিত রূপ, আপনি কি লিখছেন ডাজন্ট ম্যাটার, আপনি কি বলতেছেন দ্যাটস দ্য ম্যাটার। সেহেতু এই যে দিশ শব্দের শেষে কি বলছেন, কিন্তু এটা শব্দের শেষে গেছে, মানে অন্তে গেছে। বেঞ্চ, বেঞ্চি, সত্য, সত্যি। এই যে তি রসই, মুখে দেখুন, উচ্চারণ করুন, কি হচ্ছে লাস্টে যাচ্ছে না, মানে এক কথায় অন্তে আপনার স্বরধ্বনি আসলেই একটা নতুন করে, তখন সেটা কী হবে, আপনার অন্ত স্বরাগম। এরপর হচ্ছে আপনাদের আজকে এখন পড়াবো সম্প্রকর্ষ বা স্বরলোপ। সম্প্রকর্ষ বা স্বরলোপ কি, এক কথায় হচ্ছে মানে স্বরাগমের বিপরীতই হচ্ছে স্বরলোপ। কেমন, আদি স্বরলোপ। আমি যদি এক কথায়, যেমন এটাকে আমরা পড়লাম যে স্টেশন থেকে স্টেশন, ওইটা যদি বিপরীত করে বলি, লোপ মানে কি, একটা চলে যাবে, মানে গায়েব হয়ে যাবে এক কথায়। তো স্টেশন থেকে স্টেশন হলো, তো ওই যে স্টেশন, রসইটা যখন চলে যাবে, রসইটা চলে যেয়ে যখন স্টেশন হবে, তখন সেটাকে কি বলবো আমরা, তখন সেটাকে আমরা বলবো আদি স্বরলোপ, মানে শব্দের আদিতে স্বরের লোপ পাবে। যেমন অলাবু থেকে লাউ, অলাবু থেকে লাবু, তারপর হচ্ছে লাউ হচ্ছে,
তো এই যে লাউটা যে হচ্ছে, অটা কি চলে যাচ্ছে না? তার মানে কি চলে যাবে এক কথা, এটা গায়েব হয়ে যাবে। ওই যে স্টেশনে যে দেখুন, এখানে আপনি কিন্তু উদাহরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। স্টেশন থেকে স্টেশন, রশিটা কি চলে গেল না? এইটাই হচ্ছে কি শব্দের শেষে মানে লোপ পাবে, চলে যাবে স্টেশন। এটা হচ্ছে কি আপনার আদি স্বরলোপ। মধ্য স্বরলোপ কি মাঝখান থেকে মানে গায়েব হবে আর কি এক কথায়। মধ্য স্বরাগমের বিপরীত এটা, যেমন অগ্রু থেকে অগ্রু, এই যে অগ্রু থেকে অগ্রু। এরপরের উদাহরণটি যদি দেখি তাহলে এখানে বলা হয়েছে সুবর্ণ থেকে স্বর্ণ। এই দেখুন স্বর্ণ, আমি এটা যদি স্বর্ণ থেকে সুবর্ণ বলতাম অবশ্যই সেটা কী হতো? মধ্য স্বরাগম। আর যেহেতু উল্টা হয়েছে, এই দন্তস্বর ব দেখুন যুক্ত হয়েছে এবং রসুকরটা কি চলে গেছে, লোপ পেয়েছে, সেহেতু কি এটা হচ্ছে মধ্য স্বরাগম, মধ্যস্বর লোপ, স্বরাগম বলতেছি। এরপর অন্তস্বর লোপ, অন্তঃস্বরাগমের বিপরীত। অর্থাৎ যেমন আমরা আজ থেকে যদি আশা বলতাম, যেমন দিশ থেকে দিশা বলছি, তখন সেটা আবার কি এর কী হয়েছে? অন্ত স্বরাগম। আর এইটা কী হবে আপনার? আশা থেকে আশ, আকারটা কি লোপ পেয়েছে। আজি থেকে আজ, রসইকারটা কি লোপ পেয়েছে। চারি থেকে চার, এটা উল্টা বললে কি হতো আপনার? আদি স্বরাগম। আর যেহেতু লোপ পেয়েছে, অন্ত, আদি বলতেছি বারবার করে, অন্ত কিন্তু এটা কিন্তু শেষে কিন্তু আপনার লোপ পেয়েছে। এই হচ্ছে আপনার ধ্বনির পরিবর্তনের প্রাথমিক আলোচনা আমরা আজকে পড়লাম, আদি স্বরাগম, স্বরাগম এবং স্বরলোপ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কিছু না বুঝলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা যদি বেশিরভাগ কমেন্ট পড়ে আমরা ভিডিও বানানোর চেষ্টাই করব, ঠিক আছে? এরপর কোন টপিক দেখতে চান, আর এগুলো ধারাবাহিকভাবে আসতেই থাকবে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলা ইংরেজি সকল ক্লাসই কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ থাকলো। সকলে ভালো থাকবেন, সকলকে আসসালামু আলাইকুম।